নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি গুগলির রেসিপি। তবে হ্যাঁ, গুগলির রেসিপি শুনে কেউ কিন্তু খারাপ ভেবে নিও না। অনেকেই কিন্তু এই শীতকালে গুগলিটা খেতে ভীষণ পছন্দ করে, তার মধ্যে আমিও একজন। এটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে, আর এটা এত সুন্দর করে রান্না করলে ভালো লাগবে। তা চলুন, প্রথমে আমি গুগলিগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নেব। তো ছাড়ানোর জন্য, যেহেতু খোলওয়ালা গুগলি, এর জন্য গুগলিটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিয়ে একটা ছোঁচের ডগা দিয়ে প্রথমে সবগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপরে আবারও এর নাড়ি ভুড়ি যাই থাকে সেটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এর জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে আলু, বেগুন, ধনেপাতা, টমেটো আর 3টে মতন ছোট সাইজের পেঁয়াজ। বড় হলে একটা দিলেও হবে। এবার একটা বাটিতে মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ মতন আদা বাটা, নিয়ে নিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাস, মশলাটা রেডি। খুব অল্প মশলা। এবার বসিয়ে দিলাম একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা আমাকে মনে হলো একটু বেশি হয়ে গেছে, তাই একটু কমিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজাতেই আলুটা মিনিমাম 80% মতন সিদ্ধ যেন হয়েই যায়। এবার আরও একটু তেল দিয়ে বেগুনগুলোকেও ভেজে নিলাম। হাই ফ্লেমে বেগুনটাকে ভেজে নেব, নাহলে কিন্তু গলে যাবে। আর বেগুনটা কিন্তু খুব ভাজার দরকার নেই, হালকা ভেজেই আমি তুলে নিলাম। আরও একটু তেল দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচানো। এর ওপরেই লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা ঠিক ততক্ষণ ভেজে নেব যতক্ষণ একদম গলে না গেল। এখানে কিন্তু পেঁয়াজ আর টমেটো একদম গলে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। দিয়ে দিলাম রেডি করে রাখা মশলার সঙ্গে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে চিনি। যারা চিনি একদমই তরকারিতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। তবে হ্যাঁ, এটা মিষ্টির জন্য না, এটা স্বাদ আনার জন্য, তাই দিতেও পারেন। মশলাটাকে আমি খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেল না ছাড়া পর্যন্ত। সব রান্নার একই প্রসেস, যে মশলাটা কমসে কম যেন ভালো কষানো হয়, তাহলে সব তরকারি কিন্তু খেতে টেস্টি হয়। মশলাটা কষে গেলে দিয়ে দিলাম আর ভেজে রাখা আলু বেগুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম গুগলিটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম জল। এখানে আমি কিন্তু জলটা একদম বেশি দেব না, কারণ আমি এটা শুকনো শুকনো মাখা করে রান্না করব। এর জন্য খুব অল্প পরিমাণে জল দিলাম, 1 কাপ মতন জল দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম। তা কতটা সুন্দর কালার চলে এসছে দেখে বোঝাই যাচ্ছে। এবার আমি আর ঢাকা দেওয়ার দরকার নেই, কারণ আলু বেগুন এখানে একদম সিদ্ধ হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবার আমি এটাকে হাই ফ্লেমে একটু শুকনো করে নেব। প্রায় হয়ে এসছে। এবার নামাবার আগে আপনারা চাইলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারেন। তবে আমি এখানে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে একবার এই গুগলি রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। গরম গরম ভাত 1 থালা শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখা হবে পরের আরও একটি রান্নার ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে